you are saying is mostly rubbish. ইন্ডিয়া টুডের এক সাংবাদিকের অবান্তর এবং উদ্দেশ্যপ্রণোদিত প্রশ্নের উত্তর ঠিক এইভাবেই দিয়েছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। ইন্ডিয়া টুডের ওই সাংবাদিক একের পর এক অবান্তর এবং উদ্দেশ্যপ্রণোদিত নানা রকম মিথ্যা প্রভাগণ্ডা ছড়ানো প্রশ্ন করে বারবার বিব্রত করতে চেয়েছিলেন বাংলাদেশের প্রধান উপদেষ্টার প্রেস সচিবকে। মিস্টার শফিকুল আলম বারবার বলেছিলেন তাকে, আপনারা নিজেই সশরীরে এসে পরিস্থিতি পর্যবেক্ষণ করুন এবং ঘটনাস্থল পরিদর্শন করুন। তিনি আরও বলেন, বিভিন্ন গুজব এবং কিছু মানদণ্ডহীন মিডিয়া থেকে খবর না ছড়িয়ে বরং সত্যটা যাচাই করুন। কিন্তু তাতেও ওই সাংবাদিক ক্ষান্ত হননি, বরং একের পর এক উদ্দেশ্যপ্রণোদিত প্রশ্ন করেই গেছেন মিস্টার শফিকুল আলমকে। এক পর্যায়ে শফিকুল আলম তাকে রাবিশ এবং ননসেন্স টাইপের প্রশ্ন না করার জন্য অনুরোধ জানান, কিন্তু তাতেও ক্ষান্ত হননি তিনি। পুরো ইন্টারভিউ জুড়ে সেই সাংবাদিক একাধিকবার চেষ্টা করেছেন জামাত এবং হেফাজতকে দোষারোপ করে তাদের উপর দোষ চাপিয়ে শফিকুল আলমকে ঘায়েল করতে, এবং তিনি বারবার প্রমাণ করতে চেয়েছিলেন বাংলাদেশে সাম্প্রদায়িক হাঙ্গামা হচ্ছে এবং সাম্প্রদায়িকভাবে বাংলাদেশ সুখে নেই। আরও তিনি প্রমাণ করতে চেয়েছেন বাংলাদেশে যারা সংখ্যালঘু তারা অনেক কষ্টে আছেন এবং তাদের উপর হামলা হচ্ছে। এই সকল বিষয় প্রমাণ করাই যেন তার একমাত্র মুখ্য উদ্দেশ্য ছিল। শফিকুল আলম এক পর্যায়ে বলেন, শেখ হাসিনার আমলে যখন এই ধরনের ঘটনা ঘটেছিল তখন কেন আপনাদের প্রিন্ট মিডিয়া মেনে নিয়েছিল, নিশ্চুপ ছিল? ওই সাংবাদিক আরও প্রশ্ন করেন, ব্রিটিশ পার্লামেন্টে বাংলাদেশ নিয়ে যে কথা হয়েছে সেটি নিয়ে, বরং শফিকুল আলম এখানেও উচিত জবাব দিয়েছেন তাকে। বলেন সেটা ভিত্তিহীন এবং যেটার মানদণ্ড নেই এবং যা ইতোমধ্যে প্রমাণিত হয়েছে ভুয়া নিউজ ছড়ানো হয়েছে সেখানেও, যেটা দেওয়া হয়েছে মানদণ্ডহীন প্রিন্ট মিডিয়া থেকে। ভিত্তিহীন অভিযোগ তুলে বাংলাদেশ সরকারকে বারবার বেকায়দায় না ফেলার জন্য এবং দুদেশের সম্পর্ক ভালোভাবে বজায় রাখার জন্য বারবার অনুরোধ জানান শফিকুল আলম। সাথে তিনি বলেন, এই দেশে সকল মানুষ, সকল ধর্মের সকলকেই সমান মানবাধিকার নিশ্চিত করতেই সরকার ক্ষমতায় এসেছে। তাই যেখানেই যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে তার সাথে সাথেই ব্যবস্থা নেওয়া হয়েছে। কথা বলার সময় ওই সাংবাদিককে বেশ রাগান্বিত দেখা গিয়েছিল।